আমরা পিকনিক করতে গেছিলাম, তো আসার পথে নৌকোটা আমাদের ডুবে যায়, জল ঢুকে গেছিল, তো মাঝে এসে নৌকোটা ডুবে যায়, আমরা সবাই ডুবে গেছিলাম। পিকনিক করে বাড়ি ফেরা হলো না, মাঝ নদীতে নৌকা উল্টে নিখোঁজ 2 শিশু সহ 4 জন। পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্ক থেকে পিকনিক করে ফেরার পথে মাঝ নদীতে নৌকো উল্টে নিখোঁজ 2 শিশু সহ 2 জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগনানে রূপনারায়ণ নদীতে। জানা গিয়েছে হাওড়া শিবপুর থেকে কয়েকজন পিকনিকের জন্য আসে মানকুড়ে, সেখান থেকে আরও আত্মীয়রা যোগ দিয়ে একটি নৌকায় করে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্কে যায়। 19 জন পিকনিক করে ফেরার পথে রূপনারায়ণের মাঝ নদীতে হঠাৎই নৌকাটি উল্টে যায়। নৌকাটি উল্টে যেতে দেখে পাশে থাকা অন্য নৌকার মাঝি নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে উদ্ধার করতে পারলেও 6 জন তলিয়ে যায়। ঘটনাস্থলে রয়েছে বাগনান থানার পুলিশ। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে রূপম দাসের রিপোর্ট। ডুবছে, ডুবেই যাচ্ছে, কথা শুনলো না, মাঝখানে নৌকাটা ডুবে গেল। তখন আর উপায় নেই, এই আমার 3 নাতি ছিল, একটা 5 বছরের বাচ্চা নিখোঁজ, আমার বন্ধু নিখোঁজ, বন্ধুর বউ নিখোঁজ, 2 বন্ধু নিখোঁজ, এক বন্ধুর বউ নিখোঁজ, একটা 5 বছরের ছেলে নিখোঁজ। নৌকা চালিও না, আরেকজন বলছিল অমর ঘোষ, সেও বলছিল। তারপর আমি চিৎকার করছি, জ্বলছে, জল উঠছে, জল উঠছে, জল উঠছে, কিছুতেই জল নদীতে পারছে না। মাঝ নদীতে যখন চারিদিকে ডাকছি, চিল্লাচ্ছি, গলা চিল্লাচ্ছি, একটা বাচ্চাকে আমি তুলেছি, এই বাচ্চাটাকে আমি বাঁচিয়েছি, আর 2 জনকে ডাকছি, ও পিছন দিকে ছিল, কিন্তু আমার স্বামীকে তো পাইনি। পিকনিক করতে গেছিলাম, আমি জানতাম না পার হবে যে, আমি কিচ্ছু জানতাম না কোথায় আসবে। ইনার ছেলের নাম আমি জানি না, পিতাম বলে, আর পিতাম না আলোটা দেখতে পাচ্ছেন, ওই আলোটাকে ওখানে কাজ করতে দিয়েছি। চালিয়েছি, ওর ওইদিকে দাসপুর আছে, ওখান থেকেও আমরা পুরো কোঅর্ডিনেশন আমরা পাচ্ছি, কোঅপারেশন পাচ্ছি, ওখান থেকেও সার্চ অপারেশনটা চলছে। এখন পর্যন্ত খবর আছে কি একটা 17 বছরের মাইনর আর একটা 7 বছরের মাইনর, ওটা আমরা আর কনফার্ম করছি। ম্যাডাম পুরো এডিআরএফ টিম কি আসতে পারে? আমরা ডিএমজি টিমটাকে অলরেডি রিকুইজিশন করে দিয়েছে, যেটা আমাদের ডিস্ট্রিক্টের, স্টেটের আর অথবা কলকাতা পুলিশ থেকেও একটা ডিএমজি টিমটাকে আমরা আনাচ্ছি। যে ফ্যামিলি ছিল, তার মধ্যে আমার বাবা মা আর অচ্যুত শাহ বলে, অমর ঘোষ, সুনন্দা ঘোষ আর অচ্যুত শাহ, 2 বাচ্চা মিসিং আছে। স্টিল 6টার সময় ঘটনা ঘটেছে, স্টিল 9টা। আমি 8টার সময় ঘটনা পেয়ে 40 মিনিট আমি বাগনান ঢুকিয়েছি। ডিজাস্টার টিম বা এখনও পর্যন্ত স্টিল আসেনি। আমার পরিবারের 2 জন, অমর ঘোষ, সুনন্দা ঘোষ, আমার বাবা আর মা, আমি ওনার ছেলে। ওনার বেলগাছে ওখান থেকে কিছু লোকজন, তারা আত্মীয়ের বাড়ি এসেছিলেন মানকুড়ে, তো সেখান থেকে তারা পশ্চিম মেদিনীপুরের একটা পার্ক আছে নদীর ধারে, সেই পার্কে বেড়াতে গিয়েছিলেন। তো সেখান থেকে বেরিয়ে ফেরার পর রূপনারায়ণ নদীতে ঘটনাটা ঘটেছে। বাচ্চারা ছিলেন, সেই সঙ্গে মহিলারাও ছিলেন, হয়তো মদ্যপান ছিলেন না, তবে যতটুকু ঘটনাটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি কোনো কারণে নদীতে পড়ে গিয়েছিলেন, এবার তাকে দেখতে গিয়ে বাকি সবাই নৌকার একধারে হয়ে যান, এবং নৌকার একধারে হওয়ার জন্য নৌকাটা টাল খেয়ে যায়। স্বাভাবিকভাবে একটা নৌকায় যদি তার ভারসাম্য ঠিক না থাকতে পারে, তখন নৌকাটা ডুবে গেছে। ডিজাস্টার ফেলিওর, প্রশাসনের ফেলিওর এই মুহূর্তে স্টিল। ডিজাস্টার 6টা থেকে যেটা ঘটনা লোকাল সূত্র থেকে 6টা থেকে ঘটনা ঘটে 9টা বাজে এখনও পর্যন্ত আমার ঘড়িতে, বাট ডিজাস্টার আসেনি। লোকাল পুলিশ এসছে, যতটা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসা হয়তো এসেছেন, বাট ডিজাস্টার টিম আসেনি। বা লোকাল তো থাকে জেনারেলি, যেহেতু ডিভিশন 2 হাওড়া এবং লোকাল ডিভিশন থাকে, লোকাল ডিভিশনে কেউ পর্যন্ত স্টিল আসেনি, এবং পিএসের আন্ডারেও যত আসেনি আমি ডিজাস্টার থাকে, তো আমি জানি। মানে অনিন্দ্য ঘোষ, ফাদার অফ অমর ঘোষ।